মাইক্রোখানি বন্ধ করানি কাবুলিয়া, মাইক্রোখানি বন্ধ করানি কাবুলিয়া অনুরোধ করে খালি বাড়ির মাইক্রোখানি কাবুলিয়া চৈত্র মন্ডলী হলে মুখ খান দিয়া খালি করবো শান্তি সামরিক। আমি অনুরোধ করে আর অনুরোধ করে না করিয়া খালি খালি পায় বলা বলি। চলে না হলে হবে কমিটি করবে তো বারে বারে এটা করিয়া, আমি কমিটি করবে তো বারে বারে এটা করিয়া ওই লোকাল মাই কেবে না রহানি কাবুলিয়া এলাকার মোটা টানা দিলাম। আবেগে ফুলেই খালি রেখি আজি বারা জীবন দরিয়া রথর মাইক তুমি মাতুরিয়া আজি এসাদে রোগ ভারত বর্ষ বুঝে বিনা দেখছো এ সত্য রোগর টানেমি যতক্ষণ পার তুমি লাঠিরে দরিয়া জমি আসছো এখন নবমি জয় জগন্নাথ বলিয়া সারা বাসী সুসঙ্গ চার নম্বর হিসাবে আমার সপ্তম চৈত্র মন্ডলীর কাজাতায় প্রভৃতিরা অপরূপ দৃশ্য মৃদু মৃদু বউ লিরি লিরি হাবিবেগুনি রে হাবিবেগুনি রে অনুরোধ করিয়া বেরিগে খান করিয়া না মানি কাবুলিয়া বেরিগে খান তো খানি কতুরিয়া থানা কাবুলিয়া হাবির অনুরোধ করিয়া বেরিগে খান করিয়া না মানি কা হাবির অনুরোধ করিয়া হ্যালো মন্ত্রীরা প্রথমে আমরা এখানে উপস্থিত আমাদের সাংবাদিক দাদারা এবং ভাইরা সবাইকে আমাদের সত্তরতের যুব কমিটি থেকে আমরা ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমরা জানা মতে আজকে যেহেতু আমাদের সত্তরত উপলক্ষে যে আমাদের সবাই এখানে জমায়েত, আমাদের জানা মতে আমাদের এই পুণ্যভূমির পুণ্যস্থানে এই উৎসব ঐতিহাসিক এবং 194তম ওনার এই রথের প্রতিষ্ঠাতা শ্রীমৎ ব্রহ্মশ্রী পুণ্ডিকাক্ষ শর্মা। উনি প্রথম করেছিলেন ওনার গ্রামে শ্রীমৎ পুণ্ডিকাক্ষ রথ বলে। তারপর 10 বছর পরে উনি চিন্তাধারা করলেন যে আমাদের 60টি গ্রামের 60টি লোক আমাদের উনি পুরী ভ্রমণ করে এবং কানাইও থেকে উনি চিন্তাধারা করলেন যে আমাদের একটি রথ এবং 60টি লোকের একটি মিলন কেন্দ্র আমাদের করা উচিত। যার দরুন উনি তখনই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে 194তম সপ্তরথ এবং আমরা কমিটি থেকে আমরা বাধ্য আজকে বলতে যে আমাদের 194তম সপ্তরথে দীর্ঘদিন আমাদের কোন নেতা, কোন এমএলএ, কোন মন্ত্রী, কোন উন্নয়নমূলক কাজ এই পবিত্র স্থানে এই উৎসবে কোন উন্নয়নমূলক কাজ করেননি। আজকে আমাদের বর্তমান বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে এই
থানে কমিউনিটি হল, হাইমাস লাইট এবং এই যাতায়াতের ব্যবস্থা পিডব্লিউডি রাস্তা করে দিয়েছে। সেজন্য আমরা আমাদের সপ্তরতের যুব কমিটি এবং প্যারেন্টস বডি থেকে উনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং উনার দীর্ঘায়ু এবং উনার মনোআশা কামনা করি। তা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। কারণ এই মাঠে এক অদ্ভুত চরিত্র আছে। মাঠের পরিস্থিতি যা বলে তা মানতে হবে। প্রতিটি অনেক সময় দুর্ঘটনার ঝুঁকিও হইতে হয়। আর এই রথ সম্পর্কে আর একটা কাহিনী প্রবাদ আছে যে এতদ অঞ্চলে কানাই বাজারের স্বনামধন্য রথের পরেই আমাদের এই সপ্তরথ আরম্ভ হয়েছিল। যদিও বর্তমানে দেখা যায় আমাদের চেয়েও অনেক বেশি বছর লেগে রাম নাম জগমুখ দিয়ে রথ 7 রথ 8 রথ 9 রথ 10 রথ এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আসলে আমরা 10 রথেরও পক্ষপাতি না, 8 রথেরও পক্ষপাতি না, 6 রথও আমরা মানবো না। এটা আমাদের একটা ট্র্যাডিশন। সপ্তরথ অনুষ্ঠানেই আমাদের এই এরিয়ার এটা সম্পূর্ণ মাহাত্ম্য এবং তাৎপর্য। তাই প্রতি বছরই আমরা সাংবাদিক সম্মেলনের সম্মুখীন হয়। এই রথের মাহাত্ম্য বা তাৎপর্য যারা দেখেছেন এসেছেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন। কারণ এত বড় এত রাস্তা থাকার পরেও আমরা তো এই আধুনিক যুগের মানুষ, আমরা তো সুখ চাইব, কিন্তু আমরা রাস্তাঘাটেই রথের প্রচলন করি না। তার পরম্পরা, তার মর্যাদা যা আছে তা রক্ষা করার জন্য এক ভেঞ্চার, এক বিপজ্জনক অবস্থার মাঝেই এই রথ আমরা পরিচালিত করি বা আমরা ইয়ে করি। এই বলে আমি আমার বক্তব্য মোটামুটি শেষ করলাম। সম্পাদক মহাশয় যা বলেছেন তা সত্য, এবং আমরা এটা দাবি করতে পারি যে এই পুণ্ডরিকা রথ সত্তর থেকে সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে রথের প্রচলন হয়েছে, সেটা আমরা দাবি করি এবং সেটা গ্রহণযোগ্য। তাই বলিয়ে যারা সাংবাদিক এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি যে বিধায়কের তৎপরতায় এত যে আমাদের কমিউনিটি হল এবং হাইমার্ক এবং তার সঙ্গে যে রাস্তা হয়েছে সেটা
আমাদের বিধায়ক ছাড়া এটা সম্ভব ছিল না, এবং ভবিষ্যতে উনি কথা দিয়েছেন, উনি কমিটমেন্ট করেছেন যে এই সামনের বছর এই মাঠটা আরো উঁচু করবে এবং রাস্তাও ভালো করবে। ধন্যবাদ।